হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, আমার মতো কি সবাই বাঁধাকপি আর ফুলকপি খেতে খেতে বোরিং হয়ে গেছেন? আমার বাসায় তো রেগুলার এটা রান্না করা হয়। শীত মানে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আমি তো সিমও আছে। এগুলো সবজি ছাড়া অন্য কিছু তো চোখেই দেখছি না। তাই আমি অনেক বেশি বোরিং হয়ে গেছি এগুলো খেতে খেতে। তাই ফাইনালি ডিসিশন নিলাম এই বাঁধাকপি দিয়ে কিছু একটা বানাতে হবে, মানে পাকোড়া টাইপের। আবার এমনও তো যে শীতকালে এই সবজিগুলো না খেলেও হয় না, একটা পুষ্টিরও ব্যাপার আছে। এর জন্য আমি বাঁধাকপি পাকোড়া বানিয়েছিলাম আজকে। এক কামে দুই কাজ হয়ে গিয়েছে, কারণ পুষ্টিও পেলাম, আবার খেতে অস্বাদ লাগলো না, মজা লাগলো, তৃপ্তি লাগলো। যাই হোক, এর জন্য আমি বাঁধাকপিগুলো সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে লবণ, হলুদ আর বেসন দিয়েছি। অবশ্য কেউ কেউ আবার চালের গুঁড়ো দিয়েও বানায়। চালের গুঁড়ো দিলেও অনেক মজা লাগে, অনেক ক্রিস্পি হয়। তো আমি বেসন দিয়ে বানিয়েছিলাম, এটাও অনেক মজা হয়েছিল। তো একে একে আমি এটা ডুবো তেলে ভেজে নিয়েছি। এটা অল্প আছে ভাজতে হবে, তা না হলে আবার পুড়ে গেলে এটা তেতো লাগবে, এটা মজা লাগবে না। তো আমি এটা মানে একদম আদো মৃদু আছে এটা ভেজে নিচ্ছি, একদম সুন্দর মতো ফ্রাই করে নিব। এটা অবশ্য সিম্পল প্রসেস, সবাই কম বেশি পারে। তারপর একটু বলছি, যাই হোক, সুন্দর মতো ভাজা হয়ে গেলে এটা অনেক মজা লাগে আসলে। আর কি বলবো, শীতের সবজি তো খেতেই হবে, এখন একভাবে খেলেই হয়। এটা অবশ্য কেউ কেউ ভাত দিয়ে খাই, কিন্তু আমার কাছে ভাত দিয়ে খেতে মোটেও ভালো লাগে না। আমি এটা সস দিয়ে খাই। নাস্তা হিসাবে এটা অনেক মজা। তো এই তো দেখেন, কথা বলতে বলতে আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করে নিব। সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।